হ্যালো বন্ধুরা, আমরা আবার সকালে চলে এলাম আমি রান্নার জন্য। এখানে দেখো একদম সরু সরু করে এটা গাটি কচু, আলু, এটা পটল আর ঝিঙে কেটে নিয়েছি। আজকে একটা রেসিপি বানাবো। তো প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দেবো, একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। চারিদিকে একটু নেড়ে চেড়ে দিলে তেলটা ভালো গরম হয়ে যায়, কড়াইয়ের সঙ্গে লেগে যায় না। আমি এখানে মাছ নিয়ে এসেছিলাম। মাছ খাওয়ার পরে একটা লেজ আর এক মুড়ো, অর্ধেক মুড়ো থেকে গেছে। তো এটা দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি বানাবো, খেতে ভীষণ ভালো লাগে। তো চলো প্রথমে মাছটাকে ভেজে নিই। তেলটা ভীষণ গরম হয়ে গেছে, সবটা মাছ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠে নেবো। বেঁচে যাওয়া কিছু মাছ থেকে যায়, সেগুলো কি মানে এরকম করে রান্না করলে ভীষণ ভালো লাগে। এই চচ্চড়ির মতো করলে আমার তো চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। ছোটো মাছ যদি না থাকে আমি মাছের কাঁটাগুলো রেখে দিই, সেগুলোতে আমি চচ্চড়ি বানিয়ে নিই। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। একদম মশলা হবে না, মশলা ছাড়া সুন্দরভাবে একটা সুন্দর তরকারি রেসিপি হয়ে যায়। তো এখানে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে 4-5টা কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখানে বেশ একটা বড় পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে বেশি ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া করে আমি সবজিগুলো দিয়ে দিই। এই সবজিগুলো যে বানিয়ে রেখেছিলাম এই সবটা দিয়ে দিই। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ ধরে। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজলাম না, এটাকে পেঁয়াজটা অল্প ভাজাতে খেতে ভালো লাগে। তো বন্ধুরা, সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল, সম্পূর্ণ রেসিপিটা দেখে স্কিপ করো না। আর তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা করে বেল বাটনটা একটু অন করে দিও। প্রথমে ভালো করে একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। সবজিটা দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এরকম এখন এই মাছটা ভেজে রেখেছিলাম, মাছটা দিয়ে দিচ্ছি। সবজিটা কিন্তু অনেক বেশিটাই সেদ্ধ হয়ে গেছে। মাছটা দিয়ে একটু ভেঙে দেবো মুড়োটাকে। মাছটার সঙ্গে একটু সবজিটা ভেজে দেবো। সবজি পরিমাণটা একটু কম দিতে হবে, বেশি দিলে ভালো লাগবে না। এখন একটু গরম জল ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটাই দেখো সব সেদ্ধ হয়ে গেছে। মাছটা দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নিলাম। এখন এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে অল্প সময়ে খুব সুন্দর একটা রেসিপি, যেটা খেতে ভীষণ ভালো লাগে। গরম গরম ভাত দিয়ে খেতে সব কিছু সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, কিন্তু সব কিছু দেখো একদম গোটা গোটাই আছে। এই জল দেওয়ার কারণে একটু মাছটাকে সেদ্ধ করে নেওয়া। তাওয়া হয়ে এসছে, এখন একটু ভীষণ ভালো লাগে। তোমরা একবার বানিয়ে খেয়ে, মাছের কাঁটা দিয়ে এভাবে 2-1 পিস মাছ দিয়ে দিয়েছি এর মধ্যে।
এটাকে এখন নামিয়ে দিতে হবে। ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো, সামান্য একটু কাঁচা সরষের তেল দিয়ে দিতে হবে করতে। দিয়ে এটাকে নামিয়ে দিই। তো আমার এই হয়ে গেল চটজলদি একটা চচ্চড়ি রেসিপি। এটা খেতে ভীষণ ভালো লাগে, তোমরা একবার বানিয়ে খেও। গরম গরম ভাত আর এরকম একটু চচ্চড়ি হবে, সাথে আর কিছু প্রয়োজন হয় না। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে এভাবে পাশে থেকো। তো আমার হয়ে গেল চটজলদি মাছের কাটা রেসিপি, মানে চচ্চড়ি তো হয়ে গেছে। এখন ভাতে, গরম গরম ভাতে পরিবেশন করব। তো চলো এখন আমি পরিবেশন করি। দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে সাথে থেকো। আর এইভাবে একটা রেসিপি একদিন বানিয়ে খেও, ভীষণ ভালো লাগে, মানে খুব টেস্টফুল হয়। একদম মশলা টশলা ছাড়া, শুধু কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। তো এইভাবে একটা রেসিপি বানিয়ে নাও, খেয়ে আমাকে কমেন্ট করে জানাও। তো এখন এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।